সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম মনে আছে তো? হ্যাঁ, একদম বাঘ পর্যন্ত আমরা দেখেছিলাম যে বাঘ তার সমস্যার কথা বলেছিল। তারপর যখন গরিলা আসলো তখন সে কি বলল জানো? চলো দেখি আজকে সে কি বলছে। আই এম ফ্রম কঙ্গো বেসিন। আমি কঙ্গো বেসিন থেকে এসছি। We also have a similar problem. আমাদের একই রকমের একটা সমস্যা আছে। Our rainforest are vanishing fast. আমাদের রেন ফরেস্টটা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। ভ্যানিশ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। তাহলে তোমরা দেখলে গরিলা কোথা থেকে এসছে? কঙ্গো বেসিন থেকে। কঙ্গো বেসিন মানে কি? কঙ্গো হচ্ছে একটা নদীর নাম, আর বেসিন মানে হচ্ছে অববাহিকা। কঙ্গো নদীর পাশে যেই এলাকা আছে সেখান থেকে সে এসছে। কঙ্গো হচ্ছে আফ্রিকার একটা নদী। দেখো তারপর পোলার বিয়ার এগিয়ে এলো। সে বলছে উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম, তো আমাদের একটা আলাদা সমস্যা আছে যদিও। তখনই ফক্স খ্যাক্সিয়াল হোক্কা হোয়া করে বলছে, টেল আস অ্যাবাউট ইট মিস্টার পোলার বিয়ার। আমাদেরকে বলো এটা কি মিস্টার পোলার বিয়ার। তখন পোলার বিয়ার দেখো আরো ভেঙে বলছে তার কি সমস্যা। দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ রাইজিং গ্র্যাজুয়ালি। এই পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দিস ইজ কল্ড গ্লোবাল ওয়ার্মিং। একে বলে গ্লোবাল ওয়ার্মিং। ইট ইজ আওয়ার মেইন প্রবলেম। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে পরিবেশের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়া। তাপমাত্রা যখন ক্রমাগত বেড়েই চলে সেই ঘটনাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। আচ্ছা, তাপমাত্রা কেন বৃদ্ধি পায় বলো তো? যদি আমরা যেখানে আগুন জ্বালাই সেখানেই তো তাপমাত্রা বেড়ে যায়। আচ্ছা, শীতকালে আমরা তো আগুন পোহাই, তাই না? তেমনই এই পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে কি? পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া। একদম। তখনই জেব্রা এসে দেখো কি বলে, বাট হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট ইউ? কিন্তু গ্লোবাল ওয়ার্মিং তোমাকে কিভাবে এফেক্ট করলো? শুধু তো তাপমাত্রায় বেড়েছে, তাতে কি হয়েছে? দেখো জেব্রা বুঝতে পারছে না যে গ্লোবাল ওয়ার্মিং কিভাবে তাকে এফেক্ট করেছে। তখন সে ভাল্লুক একটু রাগান্বিত হয়ে জেব্রাকে উদ্দেশ্য করে বলছে, ইট মেল্টস দ্য আইস। এটা বরফকে গলিয়ে দেয়। ইট মেক্স দ্য ক্লাইমেট ওয়ার্মার। এটা ক্লাইমেটকে আরও গরম করছে। উই ক্যান নট সারভাইভ ইন সাচ কন্ডিশন। আমরা এই রকম পরিবেশে কোনোভাবেই বাঁচতে পারবো না। কারণ দেখো এই ছবিতে ভাল্লুকের আশেপাশে কি দেখছো? এক টুকরো বরফ আর চারিদিকে জল। তাহলে দেখো ভাল্লুক এখন কোথায় যাবে? ভাল্লুকের বলা শেষ হতেই জিরাফ বলছে, দেখো, বাট হু ইজ রেসপন্সিবল ফর দিস গ্লোবাল ওয়ার্মিং? কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আচ্ছা তোমরা কি বলতে পারবে কোন প্রাণীর গলা সব থেকে লম্বা? একদম, দেখো জিরাফের গলা হচ্ছে সব থেকে লম্বা। জিরাফ হচ্ছে সেই প্রাণী যার গলা সব থেকে বেশি লম্বা। জিরাফের প্রশ্নের উত্তরটা দেখো কে দিচ্ছে? ভালচার কি বলছে? হু এলস বাট মেন। মানুষ ছাড়া আর কে এর জন্য দায়ী? আচ্ছা, তোমরা কি আর আগের মতো এই শকুন দেখতে পাও? উত্তরটা না, তাই তো। কারণ শকুনও কিন্তু মারা যাচ্ছে ক্রমাগত। শকুন যেই সমস্ত খাবার খায় সেগুলোর মধ্যে আমরা বিভিন্ন ওষুধ মেশাই। যেমন শকুন তো মরা জীবজন্তু খায়, সেই সমস্ত জীবজন্তু খেয়েই তাদের মৃত্যু হচ্ছে। দেখো এবার কে আসছে? ক্রোকোডাইল।
মেন অলসো পলিউট ওয়াটার, মানুষ জল দূষণও করে। ওয়াটার পলিউশন কিলস দ্য ফিশেস, ওয়াটার পলিউশন মাছগুলোকে মেরে ফেলছে। ইন দ্য রিভার, সো উই ক্যান নট ফাইন্ড এনাফ ফুড, তাই আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছি না। তাহলে কি বুঝছো বন্ধুরা যে আমরা কিভাবে ওয়াটার পলিউশন করছি? আমরা বিভিন্নভাবে ওয়াটার পলিউশন করি, যেমন জমিতে কীটনাশক দিই, সেই কীটনাশক বৃষ্টির জলের মাধ্যমে নদীতে গিয়ে পড়ে এবং সেইভাবে জল দূষিত হয়। তারপরে সেই জল মাছেদের শরীরে যাওয়ার পর তারা মরে যায়, তাই তো? একদম। আর নদী, দেখো রিভার মানে হচ্ছে নদী, আর পলিউট মানে হচ্ছে দূষিত করা। আচ্ছা, এরকম দু একটা নদীর নাম জানো কি তোমরা? দেখো, গঙ্গা, যমুনা হচ্ছে এরকম বড় বড় নদীর নাম, যেখান থেকে আমাদের মাছ সংগ্রহ করা হয়। এরপর দেখো স্নেক আসছে, সে কি বলছে? মেন কিলস আস আউট অফ ফিয়ার, মানুষ ভয়ের বশে আমাদেরকে মেরে ফেলে। দে থিঙ্ক উই আর হার্মফুল, তারা ভাবে আমরা হয় ক্ষতিকর, আমরা ক্ষতিকর। তখন ডিয়ার বলছে, বাট ইউর বাইট ইজ পয়জনাস, তোমার কামড় তো বিষাক্ত। ইট ক্যান রিয়েলি কিল আ ম্যান, এটা তো একজন মানুষকে মেরে ফেলে। একদম ঠিক। কিন্তু দেখো সাপ তা হরিণের এই অপবাদের উত্তর দিচ্ছে যে, বাট আই অনলি বাইট টু প্রোটেক্ট মাই সেলফ, কিন্তু আমি শুধুমাত্র কামড়াই আমার নিজের প্রোটেকশনের জন্য, নিজেকে আত্মরক্ষার জন্য। বিসাইড মাই পয়জন ইজ ভেরি ভ্যালুয়েবল, এছাড়াও আমার বিষ খুবই দামি। মেন ইউজ মাই পয়জন ফর মেকিং মেডিসিন, মানুষ আমার এই বিষকে ব্যবহার করে ঔষধ তৈরির জন্য। দেখো বাইট মানে হচ্ছে কামড়ানো, BITE, বাইট মানে হচ্ছে কামড়ানো। কেমন? দেখো তখনই হাতি এগিয়ে এসে বলল, সো মেন আর রেসপন্সিবল ফর আওয়ার প্রবলেমস, মানুষরাই দায়ী আমাদের এই সমস্যাগুলোর জন্য। তখন দেখো সিংহ গর্জন করে বলছে, দিস আর্থ ইজ আওয়ার হোম টু, এই পৃথিবী আমাদেরও ঘর বটে। দে মাস্ট গিভ আস আ চান্স টু লিভ ইন ইট, তাদের অবশ্যই আমাদের এখানে থাকার সুযোগ দিতেই হবে। সেই মুহূর্তে সব পশুগুলো একসাথে বলতে শুরু করলো, ও লর্ড গিভ মেন গুড সেন্স, মানুষকে সুবুদ্ধি দাও। মেক দেম কাইন্ড, তাদেরকে দয়ালু করো। টিচ দেম টু শেয়ার দ্য আর্থ উইথ আস পিসফুলি, তাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের সাথে থাকার ব্যবস্থা তাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের সাথে থাকতে শেখাও। এইভাবে তারা আকুল কণ্ঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করলো সবাই মিলে। তাহলে বন্ধুরা, এখানেই তোমাদের দ্য অ্যানিমাল মিটিং গল্পটি শেষ হচ্ছে। তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। এরকম মজার মজার ভিডিও নিয়ে আমি কিন্তু পরের ক্লাসগুলিতে আবারও আসবো। দেখা হচ্ছে খুব শীঘ্র।